প্রথমে জ্বর হয়েছে, তারপরে দিয়ে আপনার জ্বর ঠান্ডা, তারপরে এলো গিয়া কাশি আর হাম হয়েছে হাম। তারপরে নিয়ে আসলাম হাসপাতালে। জি গেছিলাম, কিন্তু ওনারা কইছে যে এই হাসপাতালে আসতে আর কি। এটা হলো গা এনবি এন এডিএন এডিএসিসি, এটার নাম জানি কি, ডিএমসি মহাখালী। হ্যাঁ, ওই যে মাওতাল। তারপরে আপনার ওই যে ফার্মেসি বসে না, ফার্মেসিতে ফার্স্টে গেছিলাম। পরে এরা বলছে কি যে ইয়াতে যান, মাওতাল যান। পরে মাওতাল থেকে আমাকে এই যে এখানে পাঠাইছে ডিএমসি হসপিটালে। কিন্তু ওই অতিরিক্ত জ্বর ঠান্ডা কাশি, এরপরে যে হাম বেড়াইছে, লেগে গেছিলাম। আমাদের বাসার অনেকজনই বলছে যে গেলে ভালো হইব মাওতাল, এর লেগে গেছিলাম। নারায়ণগঞ্জে দেখাইছি, এরপর ফার্মেসি দেখাইছিলাম আর কি। তারপরে দিয়ে মাওতাল যাই গেছি, পরে ওনারা এই এখানে ঠিকানা দিছে ডিএনসি হসপিটালের, এর লেগে এনে আসছিলাম। না, ওনারা এইখানে পাঠাইছে, ওনার সিট নাই বুঝছেন, এর লেগে এখানে পাঠাইছে, নাহলে ওখানেই থাকতাম। বাবুর বয়স 8 মাস। অসুস্থ মোট 7 দিন। 7 দিনের প্রথম নাক দিয়ে পানি পড়তো, পরে ডাক্তারের কাছে নিয়ে গেছে আমার ভাঙাতে নিয়ে গেলে সে বুক টুক চেক করে সে ঠান্ডার আর কাশির ওষুধ দিয়েছে। ঠান্ডা কাশির ওষুধ খাওয়ানোর পরে জ্বর আসলে সেই ডাক্তারের কাছে আবার নিয়ে গেছে, সে অ্যান্টিবায়োটিক দিছে। ওষুধ খাওয়ানোর পরে তার পরের দিনকে দেখি মুখ দিয়ে একটা দুইটা করে হাম দেখা দিছে। পরবর্তীতে আমার বাবার বাড়ির ওইদিকে নিয়ে গেছে, মুর্শিদপুরের ওইদিকে। পরে সে টেস্ট দিছে, টেস্ট দেওয়ার পরে সে রিপোর্ট দেখে বলছে কি যে ওর হাম হয়েছে, পরে ভর্তি করা লাগবে, ইঞ্জেকশন দেওয়া লাগবে। পরবর্তীতে ফরিদপুরে নিয়ে গেছে। তো ফরিদপুরে বেডের সংকট, নিজ দিয়ে মনে করেন বাচ্চাদের রাখছে, চিকিৎসা ব্যবস্থা মোট কথা আমার পছন্দ হয় নাই, তাদের অবহেলা মনে হইতেছিল আমার। তারপরে আমি ঢাকায় নিয়ে আসছি। না, ঢাকায় আমি নিয়ে আসছি। আমি ওই জায়গা থেকে বন শহীদের নাম কেটে নিয়ে চলে আসছি। ওই জায়গার চিকিৎসা ব্যবস্থা আমার পছন্দ হয়নি। হইলেই কি হয়েছে, আমার মনে করেন যে দেখা গেছে কি বাচ্চাটার আমার ভর্তি করছে, আমার ভর্তি করতে লাগছে 4 ঘন্টা। আমি কাগজ নিয়ে দাঁড়াই দিয়েছি, আমার বাচ্চা কান্না করতেছে, সেই মনে করেন যে একটা ডাক্তার একটা রুগী ভর্তি নিতে গেলে 1 ঘন্টা 1.5 ঘন্টা মনে করেন সময় লেগে যায়। এরকম মনে করেন 4 ঘন্টা নিচে ভর্তি ভালো কথা। দুপুরে মনে করেন যে ওষুধ পাবে, মনে করেন কোনো নার্স এসে বলতেছে না যে ওষুধ পাবে, ওষুধ খাওয়ান বা এটা দেন। আমরা যে বলছি তারপর বলছে খাওয়ান, দিছি। একটা সিলাইন তারা সেট করে মনে করেন আমার বাচ্চারা দেয় নাই। পরবর্তীতে যে মনে করেন যে ওর আব্বু বলছে যে আমি যে সিলাইন আনলাম, সেই সিলাইনটা আমার বাচ্চারা দিল না কিসের জন্য, বা সেই সিলাইনটা কী করছে। পরবর্তীতে বলার পরে এসে বিকেলে এসে সিলাইন ধরাইছে, বুঝছেন। সিলাইনটা ধরানোর পরে আমার বাচ্চা নেয় নাই। না নেওয়ার পরে আশেপাশে দেখতেছি মনে করেন সুস্থ বাচ্চা আনতেছে, এই পাশে একজন মারা যায়, ওই পাশে একজন মারা যায়। পরবর্তীতে আমি নিয়ে চলে আসছি ঢাকায়, বন শহীদের নাম পেটে ঢাকায় নিয়ে চলে আসছি। বলছে টাকা চিকিৎসা ভালো, তার জন্য টাকা চলে আসছে। না, ফার্মেসি থেকে ওষুধ খাওয়াইছে। না, আমার মামা তার মেয়ের নিয়ে লয়ে আইছিল, তো উনিও ভালো গেছে। তো অসুস্থ আজকে 22 দিন। 22 হাম হয়েছে আজকে 5 দিন। যে হামরূপ ধরা খাইছে, ওই সাজেদাতে ভর্তি ছিলাম, মানে জ্বর কমই না। তারপরে সাজেদায় যে এগুলো দেখছে, দেখার পরে আবার এই হাসপাতালে আমাকে পাঠাইছে আজকে 5 দিন ধরে। আমরা আছি শরৎপুর থেকে। শরৎপুর, হ্যাঁ। এই জায়গায় অনেকই ভালো, অনেক বাচ্চা আমার অসুস্থ ছিল, চোখ খুললে চাইতেও পারে না, কিছু খাইতেও পারে না। আজকে 5 দিন আল্লাহর রহমত অনেকটা সুস্থ ভালো আছে, ভালো থেকে শুয়ে পড়ছে, অনেকটাই ভালো। আরও ভালোই তো, দেশের গ্রামে থাকলে তো ভালোই তো, তাহলে তো টাকা আইতো, আসতে আসতো না। মনে তো আমরা ঠিক মতো ডাক্তারি পাওয়া যায় না, চিকিৎসা পাওয়া যায় না। শরীরপুর তো সদর অনেক গেছি, কিন্তু ঠিক মতো তো চিকিৎসা পাওয়া যায় না ওই জায়গায়। আর ঠিক মতো ডাক্তারই আসে না, দেখেন এই জায়গায় যেই ডাক্তার দেশে কত সুন্দর আসে, চিকিৎসা করে দেখে, মানে ওই জায়গা তো ওরকম নাই। এলে তো সব মানুষ ডাকেই আইতো। আমি লক্ষ্মীপুর রামগঞ্জ থেকে আসছি। আমি আসছি এখানে রোববারে, আজকে ধরেন 3 দিন। আলহামদুলিল্লাহ আমার বাচ্চা এখানে আসার পরে মোটামুটি যথেষ্ট পরিমাণ ট্রিটমেন্ট পাইছে, এবং আমার বাচ্চা, আমার নাতনি আর কি, আমার নাতনি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ হয়েছে। ট্রিটমেন্ট চলানো মান আছে, এখন অনেক সুস্থ হয়েছে এবং অনেক ভালো আছে। আর সবচেয়ে বড় কথা হলো স্যার, আমার জানা মতে আমি বাংলাদেশের ঢাকা মেডিকেল সহ মনে করেন সরহদ্দি বা বিভিন্ন বড় বড় হাসপাতালগুলি চিনি সরকারি। তবে আমার জানা সত্ত্বে আমি যা দেখছি এখানে 3 দিনে, বাংলাদেশে মনে হয় এই হাসপাতালের মতো অদ্বিতীয় আর কোনো হাসপাতাল আছে বলে আমার জানা নেই।
এখানে যেমন ডাক্তারদের নিয়ম শৃঙ্খলাগুলা, ওনাদের মনে করেন সিকিউরিটিদের নিয়ম শৃঙ্খলাগুলি, এবং ডাক্তার থেকে আয়া পর্যন্ত সকলের কর্মকাণ্ডগুলি দেখার মতো এবং এগুলা প্রশংসনীয়। মানে আমি দোয়া করব বাংলাদেশ সরকারের কাছে যেন এইভাবে অন্তত আরও কয়েকটা হাসপাতাল হয় বাংলাদেশে। আমাদের লক্ষ্মীপুর জেলাতে বা নোয়াখালী জেলাতে যদি অন্তত প্রত্যেকে অন্তত বিভাগীয় অঞ্চলে যদি এই রকম একটি হাসপাতাল হয়, এইভাবে মনে করেন সরকার যেভাবে এই হাসপাতালটা পরিচালনা করতেছে, এইভাবে যদি মনে করেন একটা করে অন্তত হাসপাতাল হয়, আমার মনে হয় না বাংলাদেশে মানে কোনো রুগী ট্রিটমেন্ট হারা বা ট্রিটমেন্ট ব্যতীত মারা যাবে, আমার মনে হয় না। আল্লাহর রহমতে যদি কারো হয়াত থাকে সে। আমি প্রথমে আমার নাতনিকে নিয়ে গেছি ঢাকা 8 দিন হাসপাতালে। ওখানে নেওয়ার পরে ওখানে আমি সিট পাই নাই। সিট না পাওয়াতে আমি নিয়ে গেছি হলি ফ্যামিলিতে আমি একদিন রাখছি। একদিন রাখার পরে ওখানে আমার নাতনির ট্রিটমেন্ট হয় নাই। না হওয়ার পরে ওনারা কেন নাই ফিটিং করতে পারে নাই। পরে আমি ওখান থেকে মনে করেন রিলিজ নিয়ে ওখানকার ডাক্তার আমার কাছে আত্মসমর্থন করছে, বলছে যে বস আমি আপনার রুগী ট্রিটমেন্ট করতে পারবো না, আপনি নিয়ে যান। পরে আমি ওখান থেকে যে কোনো বাইপোস্ট একটা নিউজ পাইছি যে এখানে ট্রিটমেন্ট হয় হামের, আমি তখন এখানে নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ এখানে আসার পরে আমার নাতনি একদিন পুরা অন্তত 50টা ছিদ্র করছে তার হাতে পায়ে 4 জায়গায়, কর্নালা করতে পারে না, এখানেও পারে নাই। সর্বশেষ আইসিসির ভিতরে নেওয়ার পরে ওনারা লাস্টে মাথায় কেননা করার পরে ট্রিটমেন্ট দিচ্ছে। আলহামদুলিল্লাহ এখন আমার নাতনি অনেক সুস্থ, ইনশাল্লাহ আশা করা যায়। ডাক্তার বলছে যে অন্তত আর একদিন থাকলে হয়তো আমি সুস্থতা লাভ করে নিয়ে যেতে পারবো। প্রশ্নেই আসে না স্যার, ওগুলা তো একটা কষাইখানা। ডাক্তারের কাছে যান টাকা দেন লাগবো, নার্সের কাছে যান টাকা দেন লাগবো, জেলা মনে করেন আমাদের ওইদিকে যে হাসপাতালগুলি আছে টাকা দেন, এখানে টাকা দেন, টাকা দিলে কাজ হবে, টাকা না দিলে কাজ হবে না। এগুলো তো আমাদের নতুন কিছু না, আমাদের বাংলাদেশে এগুলো নতুন কিছু না। যাক এই হাসপাতালটা হয়তো সেনাবাহিনীরা নিয়ন্ত্রণ করে বা প্রশাসনিক লাইন যারা আছে ওনারা নিয়ন্ত্রণ করে, ওনাদের কারণে হয়তো এইখানে এগুলি নাই। এখানে আপনি কাউকে তো আপনি ইচ্ছে করলেও 100 টাকা দিতে পারবেন না।